ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং। আজকে আমরা আলোচনা করব প্রোনাউন নিয়ে, যার বাংলা হলো সর্বনাম। আমরা আগের ক্লাসে দেখেছি প্রোনাউন কি। সাধারণভাবে যা নামের পরিবর্তে বসে তাই হচ্ছে প্রোনাউন। অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু বা স্থান, এই জিনিসগুলোর নাম সরাসরি না বলে তাকে উদ্দেশ্য করে যে শব্দ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন, অর্থাৎ নামের পরিবর্তে সর্বনাম। এই প্রোনাউন বেশ কয়েক প্রকারের রয়েছে। আমরা মূলত আজকে 8 প্রকার প্রোনাউন নিয়ে আলোচনা করব। প্রথম কি আছে? পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনটা কি সেটা আমরা জেনে নিই। পার্সোনাল প্রোনাউন, PERSONAL, পার্সোনাল প্রোনাউন। ব্যক্তিবাচক দেখো, যে প্রোনাউন দ্বারা আমি, তুমি, সে, তারা ইত্যাদি ব্যক্তিবাচক শব্দ ব্যবহার করা হয় তাই হলো পার্সোনাল প্রোনাউন। যেমন আই, ইউ, হি, সি ইত্যাদি। কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। যেমন আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, তাহলে এখানে আই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ইউ হ্যাভ এ বুক, তোমার একটি বই আছে, এখানে ইউ হচ্ছে পার্সোনাল প্রোনাউন। 2 নম্বর হচ্ছে পজেসিভ প্রোনাউন, POSSESSIVE, পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন কি? এর বাংলা হলো অধিকার সূচক প্রোনাউন বা সর্বনাম। যে প্রোনাউন দ্বারা কোনো জিনিস কার, মানে কোনো মালিকানা বোঝানো হয় যে শব্দ দ্বারা, সেটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। মাইন, হার্স, দেয়ার ইত্যাদি। কয়েকটা উদাহরণ দেখে নিন। পেন ইজ মাইন, এই পেনটি হলো আমার, এখানে মাইন হলো পজেসিভ প্রোনাউন। বা দ্যাট বুক ইজ ইয়োর্স, এখানে ইয়োর্স হলো পজেসিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন, REFLEXIVE, প্রোনাউন, অর্থাৎ আত্মবাচক প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা বক্তা নিজেই নিজেকে নির্দেশ করে সেটাই হচ্ছে আত্মবাচক প্রোনাউন। যেমন কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, হার সেলফ, আওয়ার সেলফস, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বা আত্মবাচক প্রোনাউন। 2টো উদাহরণ আমরা দেখি। সি প্রেপার্ড, PREPARD, প্রেপার্ড দ্য ফুড। হার সেলফ, সে নিজেই নিজের জন্য খাবার প্রস্তুত করছে। আই, আরেকটা উদাহরণ দেখি। আই করছি, তাহলে কর্তা এবং কর্ম দুটোই কিন্তু এক। কোনো বাক্যের কর্তা এবং কর্ম যখন একই তখন সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। পরে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন বা সম্বন্ধসূচক প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হলো তাই যা আগের কোনো নাউন সঙ্গে সম্পর্ক স্থাপন করে, একই সঙ্গে দুটি বাক্যকে সংযুক্ত করে। হু, হুম, হুজ, দ্যাট ইত্যাদি। এবার 2টো আমরা উদাহরণ দেখে নিই। দ্য বয় হু received the prize, এই যে হু, এই হু কিন্তু দ্য বয় হু রিসিভ দ্য প্রাইজ, এই হু কিন্তু বয়কেই বোঝাচ্ছে, তাই হু হলো রিলেটিভ প্রোনাউন। আরেকটা উদাহরণ, আই নো দ্য ম্যান,
lives here. I know the man, আমি মানুষটিকে জানি, that যে এখানে বসবাস করে, যে এখানে বসবাস করে। তাহলে এই ম্যান কিন্তু সেই দ্যাটের কথা বলা হচ্ছে, তাহলে দ্যাট হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। পরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশ। যে প্রোনাউন কোনো ব্যক্তি, বস্তু বা অন্য কাউকে সরাসরি নির্দেশ করে সেটাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম। কেমন দিস, দ্যাট, দিস, দোজ ইত্যাদি, এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কয়েকটা উদাহরণ আমরা দেখি। দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। দ্যাট ইজ ইয়োর বুক। তাহলে এখানে দ্যাট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরে হচ্ছে দোজ আর ম্যাঙ্গোজ, ওগুলি হলো আম, তাই এখানে দোজ হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। পরের কি আছে আমরা দেখে নিই। ইন্ট্রোগেটিভ প্রোনাউন, INTERROGATIVE, ইন্ট্রোগেটিভ প্রোনাউন বা প্রশ্নসূচক প্রোনাউন। যে প্রোনাউন আমরা প্রশ্ন করার সময় ব্যবহার করি, আমরা প্রশ্ন করি, সেগুলো হলো ইন্ট্রোগেটিভ প্রোনাউন। যেমন হুম, হুজ, হোয়াট, হুইচ ইত্যাদি। কয়েকটা উদাহরণ দেখি আরো বাক্যের সাহায্যে। যেমন হু ইজ সি বা সে কে। আর একটা উদাহরণ দেখি, হুইচ ইজ ইয়োর ব্যাগ, এটা কি তোমার বই। এই যে প্রশ্ন করার সময় হুইচ, হু ব্যবহার হলো, এটাই হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। পরে আছে ইনডেফাইনাইট প্রোনাউন, IND। ইনডেফাইনাইট মানে বুঝতে পারছি আমরা অনির্দিষ্ট প্রোনাউন। তাহলে যে প্রোনাউন দ্বারা বা সর্বনাম দ্বারা অনির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো জিনিসকে ইন্ডিকেট করা হবে, সেটা হয়েছে ইনডেফাইনাইট প্রোনাউন, অর্থাৎ অনির্দিষ্ট প্রোনাউন। যেমন সামওয়ান, এনিওয়ান ইত্যাদি। দুটি বাক্য আমরা দেখে নিই। হচ্ছে এভরিওয়ান ইজ হ্যাপি, তাই এভরিওয়ান হলো ইনডেফাইনাইট প্রোনাউন। আরেকটা উদাহরণ আমরা দেখে নিই। এনিওয়ান ক্যান ডু দ্য ওয়ার্ক, যে কেউ কাজটি করতে পারে। এই এনিওয়ান এটা হচ্ছে ইনডেফাইনাইট প্রোনাউন। পরে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদা করে বা একজন একজন করে বোঝানো হয়, সেই প্রোনাউনটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখানে একজন করে বোঝানো হয় না, প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝানো হয়। ইচ, এভরি, আইদার, নাইদার বা ইদার নেদার ইত্যাদি। একটা উদাহরণ দেখে নিই আমরা। বলতে পারি আমরা এভরি স্টুডেন্টস আর প্রেজেন্ট, অর্থাৎ প্রত্যেক ছাত্রই উপস্থিত রয়েছে। এই যে এভরিওয়ান, প্রত্যেককে কিন্তু আলাদা আলাদা করে বোঝানো হলো। ইচ অফ দ্য ম্যান ইজ অনেস্ট, অর্থাৎ প্রত্যেক মানুষ কিন্তু সৎ। প্রত্যেক মানুষকে একসঙ্গে না বলে প্রত্যেককে কিন্তু আলাদা আলাদা, ইচ আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে, তাই এটাই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা ব্যতিহারিক সর্বনাম। আশা করছি বোঝা গেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।